যারা বোঝেও বোঝে না তাদের পায়ে পড়ে বোঝানোর কিছু নেই। যারা সস্তা পাবে তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো। কারণ টেকবুলের মাপকাঠিটা প্রত্যেকের কাছেই বড্ড মন গড়া। মানুষ সেটাই বুঝবে যা তারা বুঝতে চায়, আর সেটাই মানবে যা তারা মানতে চায়। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন সকালবেলা চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তো কুয়াশার মধ্যে আমি একটু বেরোলাম এই বাড়ির সামনে আর কি, একটু হাঁটাহাঁটি করার জন্য। সকালটা অনেক সুন্দর, শীতের সকালটা সত্যি অসম্ভব সুন্দর। এই যে দেখুন আমার সাথে সাথে আরো একজন হেঁটে হেঁটে মানে সকালের সৌন্দর্যটা আর কি অনুভব করতেছেন। আরিয়ানের বাবা সকাল সকাল ওনার গাছের পরিচর্যায় ব্যস্ত, আর এই যে আরো দুজন। আর স্যান্ডেল নেই, ও ঠান্ডার মাঝে তো ফাট ঠান্ডা লাগে না নি? হ্যাঁ খেয়াইলো শিফায় চা বানাইছি আজ, খাওয়াইয়া। এই যে সকালটা শুরু হচ্ছে শিফার হাতের বানানো লিকার চা দিয়ে। চায়ে চায়ে লাল চায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। চাটা আমি করি, তবে আজকে শিফা করেছে ও নিজে থেকেই। চাটা মোটামুটি ভালোই হয়েছে, তবে একটু ঠান্ডা। আর এদিকে দেখুন আরো একজনের অবস্থা, কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। হিনকে হেনকে হিন কি তুমি? হ্যাঁ, ও হ্যালো, তুমি অনখানে অনখানে আমাইছো? হ্যাঁ বাড়িও বাড়িও বাড়াও, তুমি চালাও ঘুরে। মুরগগুলোকে ছেড়ে দিব। সকাল মোটামুটি 7টা বেজে গেছে, তবে কুয়াশাটা কাটেনি, ওর জন্য মনে হচ্ছে এই হয়তো ভোর হয়েছে। মুরগির ঘরটাকে আবারও চেঞ্জ করেছি। ছাগলটাকে এখানে রাখতে গেলে দেখা যায় 3টা বাচ্চা নিয়ে ওর একটু ঘরটা ছোট হয়ে যায়। সারা না লাগবো। সারিলা দিবার খাম নাই, পানি দিয়ে দিলেই মুখ কান দাও গিয়া ব্রাশ করে দাও। এটা দাদার বাড়ি একটা তোর তো কিটা উঠবে, স্কুলে যাইতে না স্কুল বন্ধ করিয়ে দাদার বাড়ি আর নানার বাড়ি কোনো বাড়ি না। এসেছিলাম একটু বাগানের কাজে, পেছন পেছন দেখুন আমার ছেলেও চলে এসেছে। তো ওর কথাবার্তা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন ও ঘুম থেকে উঠেন এখনো ব্রাশ করেনি। ব্রাশ না করার আগে এসে আমাকে বলতেছে ও নাকি আজকে তার দাদার বাড়িতে যাবে। গতকালকে থেকে এই গানটা শুরু হয়েছে। তো আপনারা হয়তো ভাবতে পারেন ও দাদার বাড়িতে যেতে চাইতেছে কেন, ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। ওটা কিন্তু ওর একটা পুরনো বাহানা। মানে ও যেদিন স্কুলে যেতে চাইবে না, মানে স্কুল মিস করার আর কি একটা বাহানা। তো আজকে ঘুম থেকে উঠেই মানে ওর মনে হয়েছে একটু পরে তো স্কুলে যেতে হবে, তো ওর জন্য আর কি ওই গানটা শুরু করেছে, সে আজকে তার দাদার বাড়িতে যাবে। তো গতকালকে ও যেতে চাইছিল, ওর বাবা বলেছেন রবিবারে যেদিন স্কুল বন্ধ থাকবে ওই দিন তোমাকে নিয়ে যাব, কিন্তু সে আর সেটা মানতে চাচ্ছে না কোনো মতে। গতকালকে মানে গানটা বন্ধ করেছিল, আজকে আবারও শুরু করেছে। তো আমি আজকে বাগানে কি কাজ করতেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। টমেটোর চারা লাগিয়েছিলাম, মোটামুটি টুকটাক অনেক চারা লাগানো হয়েছে। আর জায়গা কম, তারপরেও যতটা জায়গা পেয়েছি মানে চারা লাগিয়েছি। বাকি সব চারাতে একবার সার দেওয়া হয়ে গেছে, শুধু ওই টমেটোর চারাগুলো ছাড়া। আর এই টমেটোর চারাগুলো আমি নিজেই আর কি বাসায় করিয়ে আর কি লাগিয়েছিলাম। ওয়াহিদাকে গ্লাভস পরতে বলেছিলাম, ওর কাণ্ডটা দেখুন। এখন আমি এটা ধরতে পারি না, দেখো আল্লাহ এই গ্লাভস লাগাইয়া ধরতে পারে না, সারানো ধরতে পারে না, সারিটাতে কিলে আমি খালি জায়গা সারা ধরার লাগিও তো মানুষে গ্লাভস লাগায়।
শাড়িটা বিষাক্ত না রে। সুরাবা থেকে সাবান দিয়ে আর দিলাম। ও গ্লাভসটা হাতে লাগিয়ে যেই সারটা ধরতে গেছে একটু অন্যরকম লাগছে, সে গ্লাভসটা খুলে ফেলেছে। খুলে ফেলে বলতেছে এটার আমার প্রয়োজন নেই, একটু পরে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিব। আমিও হাসছিলাম আর বলছিলাম এই আমরাই হচ্ছি বাঙালি, আমাদের গ্লাভসের প্রয়োজন হয় না, কারণ আমাদের সাবান আছে। আজকে একটু বেশি সময় নিয়ে বাগানে কাজ করব। এখানে অনেকগুলো টমেটোর চারা লাগিয়েছি, সব কটা চারাতে ডিএপি সার আর গোবর সার দিব। এই গাছগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের সার প্রয়োগ করা হয়নি। আর আগে আমি যখন সবজি লাগাতাম তখন গোবর সার ছাড়া এক্সট্রা কোনো ধরনের সার প্রয়োগ করতে হতো না, প্রয়োজনই পড়তো না। তবে এখন আমার বাড়ির মাটিগুলো মনে হয় খারাপ হয়ে গেছে, তাই খালি গোবর সারে হয় না, অন্যান্য সারও দিতে হয়। মধ্যে 5 মিনিট সময় গেছে, দেখুন আরিয়ান আবারও তার গান নিয়ে এসে হাজির। দাদার বাড়ি কিটা স্কুল বাগার পদ্ধতি দেখলেন আবারও আসবে মনে হয় একটু পরে। তো আজকে যদি স্কুল থেকে এসে সময় থাকে তাহলে ওর বাবাকে বলবো ওকে নিয়ে ঘুরে আসতে। অনেকক্ষণ বাগানে কাজ করলাম, ক্ষুধাও লেগে গেছে। তো এখন আর আটার রুটি তৈরি করতে ইচ্ছা করতেছে না। আমি কিছু আটার গুলা করলাম, গুলা করে এভাবেই প্যানকেক করে নিচ্ছি। দেখুন প্যানে দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আসলে আটা মাখার ঝামেলাটা আমার কাছে বিরাট বড় একটা ঝামেলা মনে হয়, তো ওটা আসলে সব সময় করতেও ইচ্ছা করে না। আর আগে একটু বেশি করে রুটি করে ফ্রিজে রেখে দিতাম, শীতকাল চলে আসা এখন আর ওই বাসি রুটি খেতেও ইচ্ছা করে না। তাই এখন সকাল বিকাল ফ্রেশ রুটি তৈরি করে খাই। এখন হাতে সময় নেই, অনেকটা সময় বাগানে দিয়ে দিয়েছি আর ক্ষুধাও লেগে গেছে, তাই একটু বুদ্ধি করে ভাবলাম এভাবেই রুটিটা করে নেই। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শেষ অবধি আমার সাথে থাকবেন। আর যারা এখনো লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটা দেখে দেখে একটু কষ্ট করে লাইকটা দিয়ে দেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আর আলাদা করে কোনো সবজি করি নাই। সকালবেলা মটর রান্না করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন সেই মটর দিয়ে রুটিটা খাচ্ছি। আসলে মটর দিয়ে শুকনো রুটি বা পরোটা বা লুচি খেতে ভালোই লাগে। তারপরে একটু সময় রেস্ট নিলাম। আরিয়ানকে কোনো মতে স্কুলে পাঠিয়েছি, পাঠিয়ে আর কি ওই সময়টা আমি একটু ফ্রি থাকি। 8 ঘন্টা সময়ের মতন একটু রেস্ট নিলাম, মোবাইল ঘাটাঘাটি করলাম। তারপরে উঠে এখন বিছানাটা আবারও গুছিয়ে রাখতেছি। এখানে আমি 2টা ব্ল্যাঙ্কেট রেখেছি, একটা একটু পাতলা আর একটা মোটা। মোটাটা রাতের বেলা প্রয়োজন হয়, কারণ রাতের বেলা বা সকালবেলা বেশি ঠান্ডা থাকে। আর দিনের বেলা যদি একটু সময় শুই তাহলেও দেখা যায় ছোট একটা ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয়, ওই জন্য পাতলা ব্ল্যাঙ্কেটটা রেখেছি যাতে দিনের বেলা শোয়ার হলে শোয়া যায়। এখানে যে 2টা বালিশের কভার দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো ভাবতেছেন বালিশের কভারগুলো ওই বেডশিটের সাথেই নেওয়া হয়েছে, সেটা কিন্তু না। বালিশের কভারগুলো আলাদাভাবেই আগে কিনা হয়েছিল, কিন্তু দেখুন আমার ওই বেডশিটটার সাথে বালিশের কভারগুলো ম্যাচ হয়ে গেছে। গতকালকে আমার একজন প্রিয় ভিউয়ার্স আকলাকুল আরফিন কমেন্ট করেছেন, তুমি কেমন আছো, দোয়া রইল। একটা কথা না বলেই নয়, কলার চুলা সবজি ইত্যাদি বাইরে ফেলেন, তা গর্তে রাখলে ভালো হতো, কারণ এটা একটা সবুজ সার, পরে গাছের গুঁড়ায় দিতে পারবেন। আপনার হাজবেন্ড তো একজন শিক্ষক, তিনি যদি প্যান্টের সাথে ফুল শার্ট
পড়লে তো ভালো ও সুন্দর দেখাতো এবং আপনার স্কুলের ব্যাপারে অনেক ভালো উপদেশ দিয়েছিলাম, কিন্তু আপনি দেখেন বলে মনে হয় না, তাই কোনো কমেন্ট লিখতে হয় না। ভালো রাখুন, আল্লাহ হাফেজ। আমার মনে হলো আপনার কমেন্টটার রিপ্লাই দেওয়া প্রয়োজন। আসলে কলার ছুলা বা সবজির খোসা এগুলো আমার ফেলে দিতে হয় না, কারণ এটা আমার ছাগলকে খাওয়াতে হয়। ছাগলটা যেহেতু বাচ্চা দিয়েছে বা আগেও যখন বাচ্চা ছিল না তখনও আমি কলার খোসা, সবজির খোসা ওগুলো আমি আমার ছাগলকে খাওয়াতাম। আর বাকি রইল যে স্কুলের বিষয়ে কে একটা উপদেশ দিয়েছেন, আসলে সরি, আমি আপনার ওই কমেন্টটার কথা মনে নেই। হয়তো বলেছেন বাট আমি ভুলে গেছি বা কোনো কারণে হয়তো পড়া হয় নাই বা ভুলে গেছি, যার জন্য আমি দুঃখিত। আর আরো একটা কথা বলেছেন হচ্ছে আরিয়ানের বাবার ড্রেসের বিষয়ে। তো উনি আসলে শার্টে কমফোর্টেবল না, উনি সেই প্রথম থেকেই টি শার্ট পরেন আর এখন পর্যন্ত টি শার্ট পরেন। তো উনার আসলে যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটাই উনি পরেন, আমি কখনো বাধা দিই নাই। আর আসলে কোন ড্রেস কে পরবে বা না পরবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। উনি সাথে কমফোর্টেবল ফিল করেন না। আর সেকেন্ড হচ্ছে উনার অনেকগুলো টি শার্ট, উনি নতুন করে আর কোনো টি শার্ট কিনেনি নাই। আর উনার আগের যে টি শার্ট মনে হয় 30টা টি শার্ট হবে। তো টি শার্টগুলো তো পরে শেষ করতে হবে, ওগুলো তো আর ফেলেও দিবেন না। তো ওর জন্য উনার কিনা যে ড্রেসগুলো আছে উনি ওগুলোই পরেন। আর নতুন করে যদি কোনো ড্রেস কিনেন তাহলে আমি অবশ্যই বলবো যে শার্ট কিনো, শার্টে তোমাকে ভালো মানাবে। তো যাই হোক, আপনি হয়তো আপনার মতামত থেকে কমেন্টগুলো করেছেন আমার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, ভালোই লাগলো। আর ভিডিওতেই ভাবলাম আপনার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেই। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার ওই দিকের কাজকর্ম শেষ করে আজকে কিচেনটা আর কি ক্লিন করতে লেগেছি। আজকে সম্পূর্ণ কিচেনটা ক্লিন করব, একেবারে ডিপ ক্লিন যেটাকে বলে। কিচেনের সব বাসনপত্র ধোয়া হবে, কিচেনটাকেও পাইপ লাগিয়ে সুন্দর করে পরিষ্কার করা হবে, সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখা হবে। তো সেই সাথে আমার দুইজনকে একটু শাস্তিও দেওয়া হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একজন আর আরেকজন হচ্ছে ওয়াহিদা। ওরা স্কুলে যেতে এত বাগাবাগি করে, আজকে অনেক বকাবকি করে ওদেরকে স্কুলে পাঠানো যায়নি। মানে পড়াশোনাতে একেবারে মন নেই বললেই চলে। সকাল 9টা থেকেই বলতেছি ভাত খাও, রেডি হও, স্কুলে যাও। তো ওরা আসলে এত মুড়ামুড়ি শুরু করেছে, একজন বাথরুমে গিয়ে প্রায় 8 ঘন্টা কাটিয়ে দিয়েছে, আরেকজন ভাত নিয়ে বসে 8 ঘন্টা কাটিয়ে দিয়েছে। তারপরে দেখা যায় ড্রেস পরে না, মানে ওরা ঠিক করেছে স্কুলে যাবে না আজকে। তো একজনকেও পাঠাতে পারিনি। তো তারপরে বলেছি যেহেতু আজকে স্কুলে যাওনি, আজকে সারা দিন ঘরে কাজ করাবো। ঘরে কাজের পরিমাণ যদি একটু বাড়িয়ে দিই তাহলে স্কুল টাইমে এমনিতেও স্কুলে দৌড়ে পালাবে। অনেক বাচ্চা আছে যারা পড়াশোনার সুযোগ পায় না, আর ওদের হাতে তুলে সুযোগ দেওয়ার পরেও মানে ওরা সেই সুযোগটা কাজে লাগাতে চায় না, এটাই হচ্ছে ওদের দুর্ভাগ্য। তো এই যে দেখুন আরেকজনকে লাগিয়েছি অন্য কাজে, ঘর মোছানোর কাজে লাগিয়েছি। তো এই যে একজন দেখতে পাচ্ছেন, ওনাকে যদি স্কুলে যাওয়ার কথা বলা হয় তাহলে উনি কাজে লেগে পড়বেন। মানে ও স্কুলে যাওয়ার থেকে কাজ করে নিবে, তারপরেও স্কুলে যাবে না। আর শিফা একটু কাজ সুর, ওর জন্য শিফাকে আজকে একটু বেশি করে কাজ করাচ্ছি। ওদেরকে আর বকে কাজ হবে না, ভাবতেছি একটু বুদ্ধি খাটাই, ঘরে একটু বেশি করে কাজ করাবো যেদিন স্কুলে যাবে না, তাহলে পরের দিন আর স্কুলে না যাওয়ার জন্য বাহানা খুঁজবে না, কাজের বয়ে দৌড়ে পালাবে। দেখুন এখানে অনেকগুলো বাসন বের করেছি, তো ওরাও করতেছে আমিও করতেছি। ওরা তো আর এতটা কাজ করতে পারবে না, পড়াশোনা একেবারে ইন্টারেস্ট নেই, জানি না ওদেরকে আমি কিভাবে পড়াশোনাটা করাবো। অনলাইনে আমার একটা ডাইনিং টেবিলের কভার অর্ডার করেছিলাম, তো আজকে 12-13 দিন পরে কভারটা এনে দিয়ে গেল। তো আমি এই যে প্যাকেটটা আনবক্সিং করতেছি। তো কালারটা আসলে যেরকম অর্ডার করেছিলাম ঠিক সেরকমই এসেছে। অনেক সময় দেখা যায় অনলাইনের জিনিসের কালার ম্যাচ হয় না, যেটা দেওয়া হয় সেটা আসে না, বা অনেক সময় কোয়ালিটিও চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এটা মোটামুটি ঠিক আছে। আর আমি সবসময় মিশো থেকে অর্ডার করি। মিশোতে আসলে বেশি একটা ওরা দুর্নীতি করে না, যেটাই অর্ডার নেবে সেটাই ওরা দেওয়ার চেষ্টা করে। এই যে
250 টাকা দিয়ে আর কি অর্ডারটা করেছিলাম। আজকে এনে দিয়ে গেছে। ডাইনিং টেবিলের আগের কভারটা নষ্ট হয়ে গেছে, তাই এতদিন কভার ছাড়াই আর কি ডাইনিং টেবিলটা ইউজ করা হয়েছে। ফাইনালি আজকে কভারটা পেয়ে গেলাম। আসলে ঘর সাজাতে এখন আমার আর একেবারে ইচ্ছা করে না। দেখুন দেয়ালে কালার করেছি, বারবার কালার করেছি, তারপরেও কালারটা একেবারে নষ্ট করে দিয়েছে। বাসায় যদি কোনো বাচ্চা আর কি মেহমান হিসাবে আসে, তো ওদেরকে দেখা যায় কোনো খাবার দিলে হাতটা দেয়ালে মুছে দেয়, আর বাকি তো ওয়াহিদা শিফা আছে, ওরা তো আর একেবারে 12টা বাজিয়ে দেয়। এই যে ডাইনিং টেবিলের পাশের কালারটা দেখুন, এত নোংরা হয়েছে আমার নিজেরও খারাপ লাগে। অফ ক্যামেরায় অন ক্যামেরায় আজকে অনেকগুলো কাজ করেছি। তো এখন বাকিরা খাবার খেয়ে নিয়েছে, শুধু আমি খাইনি। তো আমি আমার জন্য এখানে একটু বুনা খিচুড়ি করব, যার জন্য বাসমতি রাইস আর চাল ভিজিয়ে নিলাম। খিচুড়িটা একটু অন্যভাবেই করব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি। এই যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, দিয়ে দিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 2টা কাঁচামরিচ। আমি তো দুপুরে ভাত খাই, আজকে আর ভাত খাবো না, কারণ আমার জন্য দুপুরে তেমন কোনো সবজি রান্না করা হয়নি। আমি তো আলাদা তেল দিয়েও সবকিছু রান্না করি। তো এখানে দিয়ে দিলাম একটু গাজর। গাজরটা একটু নাড়াচাড়া করে চাল আর ডালটা দিয়ে দিব। রান্নাটা করে করে আপনাদের সাথে একটু গল্প করি। অনেকেই বলেন, অনেক ভিডিওতে কমেন্ট আসে, আপু তোমার আঞ্চলিক ভাষায় প্লাস তোমার মাতৃভাষায় একটা ভিডিও করো। ইনশাল্লাহ আমি আগামী কালকে বা পরশুদিন আমার নিজের মাতৃভাষায় একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে প্রতিদিনই ভাবি করব, কিন্তু দেখা যায় ভিডিওতে নিজের মাতৃভাষায় ভয়েস দিতে গেলে একটু উলটপালট হয়ে যায়, কথাগুলো আসলে বলা যায় না, যেহেতু সবসময় শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করি, তাই অভ্যাস হয়ে গেছে। আর মাঝে মধ্যে দেখা যায় আরো 2-1টা কমেন্ট ওয়াহিদা আর শিফার বিষয়ে। তো এরকম কমেন্ট আসলে আগেও এসেছে, তারপরেও মাঝে মধ্যে কিছু কমেন্ট দেখলে এত খারাপ লাগে কি বলবো। সেই দিন সাদিয়া বেগম নামে একজন আপু কমেন্ট করেছেন, শুধু তোমরা মা এবং ছেলে দুজন মানে জিনিস কিনো, কাপড় চোপড় কিনো, ওয়াহিদা আর শিফাকে কেন দেও না? তো ওয়াহিদা আর শিফা কি কাপড় চোপড় ছাড়া আমার বাসায় আছে। আমি যখনই কিনি মানে যার যেটা প্রয়োজন সেটা কিনি। এই গত 10 দিনে আমি ওদেরকে 2বার কাপড় কিনে দিয়েছি। এই যে সেদিন ফেরিওয়ালার কাছ থেকে কিনেছিলাম, যেটা আপনাদেরকে দেখাবো বলে আর দেখানো হয় নাই। তারপরে যে গতদিন শপিং মলে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময়ও ওদের জন্য এনেছি। তো ইনশাল্লাহ আমি সামনের দিনের ভিডিওতে দেখাবো ওদের জন্য কি কি আনলাম। আজকে চাইছিলাম ভিডিওটা শুট করতে, কিন্তু করব বলে ঘরের কাজের মধ্যে দিয়ে আর করা হয় নাই। তো ওদেরকে আর কি দিব, আমি যতটা সম্ভব আমি নিজের বাচ্চার মতন করে ওদেরকে দেওয়ার চেষ্টা করি। তারপরে আপনারা সব সময় কেন যে এত নেগেটিভ ভাবে সবকিছু দেখেন বুঝতে পারি না। তো যাই হোক, আসলে আপনারা সেটাই বলেন যেটা আপনারাই বুঝেন। তো এখানে আমার আর এর থেকে বেশি বলার কিছু নেই, যারা বোঝার অবশ্যই বুঝবে। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।